তোমাদের এই ভিডিওর মধ্যে বলবো যে হেয়ার এবং লিসেন, এই হেয়ার এবং লিসেন এই যে ভার্ব দুটো আছে বা এই যে ওয়ার্ড বা শব্দ দুটো আছে, এই ভার্ব দুটোর বা ওয়ার্ড দুটোর বা শব্দ দুটোর কি পার্থক্য আছে? হেয়ার মানেও শোনা, লিসেন মানেও শোনা। কিন্তু এই হেয়ার এবং লিসেন এদের দুজনার মধ্যে পার্থক্য আছে। হেয়ার মানে শোনা, মানে যেটা আমরা আমাদের প্রচেষ্টা ছাড়াই শুনে ফেলি, সেই সময় আমরা হেয়ার শব্দটা ব্যবহার করি। যেমন আই হার্ড দ্য নিউজ ইয়েস্টারডে, আমি গতকাল খবরটি শুনেছিলাম। আই হার্ড ইউর টিচার্স নেম, আমি তোমার টিচারের নাম শুনেছিলাম। কিন্তু অন্যদিকে আমরা যদি লিসেন শব্দটা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের প্রচেষ্টার সঙ্গে শুনতে হবে। যেমন হেয়ার শব্দটা ব্যবহার করলে প্রচেষ্টা না করেও শোনা যায়, কিন্তু লিসেনে প্রচেষ্টা করে শুনতে হবে, মানে সেটা আমাদের ব্রেনের ভিতরে রাখতে হবে। তার মানে যখন আমরা লিসেন শব্দটা ব্যবহার করব, তখন যে জিনিসটা শুনছি সেটা অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট হতে হবে। নাহলে আমরা শুনবো কেন? এমনি কানে এলো শুনে নিলাম, সেই জায়গায় হেয়ার। কিন্তু যখন আমি কিছু শুনে মনে রাখবো বা বোঝার চেষ্টা করব, সেই জায়গায় লিসেন। যেমন আই এম লিসেনিং দ্য লেকচার অফ মাই টিচার। আই এম লিসেনিং দ্য লেকচার অফ মাই টিচার। আমি আমার শিক্ষকের লেকচার বা ভাষণ শুনছি। আরেকটা এক্সাম্পল দিই। ডোন্ট লিসেন টু হিম, তার কথা শুনো না। হি ইজ আ লায়ার, সে একজন মিথ্যুক। তাহলে স্টুডেন্টরা আমরা শিখলাম হেয়ার এবং লিসেনের মধ্যে পার্থক্য। হেয়ার মানে হলো শোনা, লিসেন মানেও শোনা। হেয়ার মানে কোনো এফোর্ট বা প্রচেষ্টা ছাড়া শোনা। হেয়ার মানে কোনো এফোর্ট বা প্রচেষ্টা ছাড়া শোনা, এবং লিসেন মানে কোনো এফোর্ট বা প্রচেষ্টা দিয়ে ফোকাসের সঙ্গে শোনা